প্রায় ৫ বছর পর শিলপাটা নামিয়েছিলাম শুধুমাত্র এই রেসিপিটা তৈরি করার জন্য। সবাইকে দেখছিলাম যখন এই রেসিপিটা তৈরি করে, আর আমার বাসায় সবাই যেহেতু বিফ অনেক বেশি পছন্দ করে, তাই অবশ্যই সেটা আমি ট্রাই করলাম। ফিডব্যাকটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিন্তু একটা মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি, আর আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে, আর এই ঈদে কিন্তু বিফের বিভিন্ন রেসিপি আমরা ট্রাই করে থাকি, কারণ আমাদের কাছে অফুরন্ত বিফ থাকে। এখানে প্রথমেই কিছুটা কাঁচামরিচ আমি ধুয়ে পরিষ্কার করে তারপর একটু থেতে নিচ্ছিলাম। আর এটা শিলপাটাই করতে হবে। আমি কিন্তু শিলপাটায় কাজ করতে খুব একটা অভ্যস্ত না, এই জন্য উঠিয়ে রেখেছিলাম, শুধুমাত্র এই রেসিপিটা করার জন্যই নামিয়েছিলাম। তো এত কষ্ট করে নামিয়ে আসলে ফিডব্যাকটা কেমন হয়েছিল, রেজাল্টটা কেমন হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আর এখানে কিছু কিউব করে রাখা পেঁয়াজ আর রসুন নিয়েছি, সেগুলোকে একটু থেতে নিচ্ছিলাম। আসলে ব্লেন্ডারে করলে কিন্তু এটা অনেক বেশি থেতে যায়, তখন কিন্তু এরকম হয় না, আর টেস্টটাও খুব একটা ভালো পাওয়া যায় না। তো আমি থেতলে নিয়েছি, আর এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি। আমি চুলাটা এখনো অন করিনি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। যেহেতু আমি একটু ট্রাই করছিলাম, সেহেতু গরু মাংসটা এখানে আমি আজকে একটু কম নিয়েছি। যদি ফিডব্যাকটা ভালো আসে, রেজাল্টটা ভালো আসে, অবশ্যই আমি বেশি দিয়ে এটা ট্রাই করব। তো এই জন্য আমি যে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা থেতলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো, একটু বেশি দিয়েছি আমি। আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা, তেলে নেওয়া জিরের গুঁড়ো হচ্ছে 1 টিস্পুন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণটা আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। আদা বাটা দিচ্ছিলাম আমি 1/2 টিস্পুন করে দিয়েছি আদা বাটা। আর এখানে আমি এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। যেহেতু গরু মাংসে প্রচুর পরিমাণ তেল থাকে, তো তেলটা একটু কম দিয়েছি। এখন হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। এই সময় যে এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল, কি বলবো আপনাদের। আমি মনে করছিলাম যে এই অবস্থায় যদি মাংসটা রোস্ট করা যায় তাহলে আরো অনেক বেশি মজা হতো। আমি এটা আরেকদিন অন্যভাবে আপনাদের সাথে ট্রাই করে তারপর দেখাবো। আর সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। আর 5 মিনিট পর ঢাকনা খুলে নিব। এখন দেখি যে কি অবস্থা। খুব সুন্দর করে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে, আর সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু ওখানে কোনো পানি ব্যবহার করব না, যেই পানিটা মাংস থেকে বের হয়েছে সেটা দিয়েই আমি বিফটা রান্না করে আজকে ট্রাই করব। আমরা যেহেতু অনেক টাইপের রেসিপি ট্রাই করি, তো আমাদের মাথার ভিতরে কিন্তু সারাদিন ঘুরতে থাকে কি রেসিপি ট্রাই করা যায়, কিভাবে রান্নাটা করা যায়। তো এই রেসিপিটা আমি দেখেছি, আমি নিজে কিছু অ্যাড করেছি, সেরকম করে আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর খুব সুন্দর মজাদার হয়েছিল, এই জন্য কিন্তু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা, যেহেতু এই ঈদে যাতে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। এটা রান্না করে নিয়েছি, তারপর ঢাকনা খুলে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে পানিটা বের হয়েছে, সেটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে গ্রেভিটা। আর মাংসের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হাইয়ে আছে আর কি, রান্না করে নিচ্ছিলাম। আর এ পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমার ফ্লেভারটা স্ট্রং করার জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। আমি কিন্তু এই বিফটা একটু ঝাল করে রান্না করলে খুব বেশি ভালো লাগে। এটা নান রুটি বলেন, পরাটা বলেন, গরম ভাত, পোলাও সবকিছুর সাথে অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে আমি বিফটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু আস্তে আস্তে ঢাকনা দিয়ে বারবার রান্না করে নিয়েছিলাম, সেটা স্কিপ করে দিয়েছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে আমি একটু গ্রেভিটা আর একটু টানিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু একদমই ডান। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ একটু ভেজে নিয়েছিলাম তেলের ভিতরে, তারপর এটা সম্পূর্ণটা একটু ঢেলে দিয়েছি। এতে করে অনেক বেশি ফ্লেভারফুল হবে, আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা দেওয়ার পরে এই যে মাংসটার স্বাদটা অনেকটা বেড়ে গিয়েছে। এই রেসিপিটা এতটা মজার, এটা গরু মাংসের সাদা রেসিপিও বলতে পারেন। আর এটা অবশ্যই করে নেবেন বাসায়। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।